2021-এ জয় শ্রীরাম জয়ধ্বনি। এবার 2024-এর লোকসভা ভোট, সেখানে জোড়াফুলকে ভোট। ভাবছেন কার কথা বলছি? ঠিক ধরেছেন, কৃষ্ণকল্যাণী এবারে লোকসভা ভোটে রায়গঞ্জের আসনে প্রার্থী করেছে তৃণমূল। তার আগেই তৃণমূলে তিনি জয়েন করেছেন, কিন্তু এতদিন বিধায়ক পদ তিনি ছাড়েননি। গতকাল বিধায়ক ও পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েই পুরনো দল বিজেপিকে আক্রমণ করলেন কৃষ্ণকল্যাণী। আর তাকে প্রশ্ন করাতে, আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী প্রশ্ন করাতে একদম অগ্নি শর্মা হয়ে গেলেন কৃষ্ণকল্যাণী। দেখুন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পিএসসি চেয়ারম্যান অর্থাৎ প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণকল্যাণী। তার কাছে চলে যাব। বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন, পিএসসির পদ থেকে ইস্তফা দিলেন, এতদিন বাদে নিঃশ্বাস নিতে পারছেন আপনার মনে হয়? না, নিঃশ্বাসের কোনো ব্যাপার না, নিঃশ্বাস স্বাভাবিকই আছে। একটা নৈতিকতার ব্যাপার থাকে, যেহেতু আমাদের দলের সেনাপতি সাধারণ সম্পাদক ব্রিগেডের ময়দানে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উনি আমার নাম 5 নম্বর রায়গঞ্জ লোকসভায় ঘোষণা করেছেন। তো আমি তৃণমূলের একনিষ্ঠ কর্মী, তো আমি কর্মী, আমার নৈতিক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব দিয়ে আমি আগে বিজেপির বিধায়ক পদ থেকে আমি রেজিগনেশন দিলাম, আর একজন তৃণমূলের একটি সৈনিক হিসাবে আমি এখন প্রার্থী হয়ে মাঠে নামছি। বিজেপি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন, মন থেকে বিজেপি ছিলেন বিধানসভার অভ্যন্তরে? কিসে মন থেকে বিজেপি ছিলাম না। 6 মাস আগে, এটা সবাই জানে, অ্যান্টি ডিফেকশনের ওনারা কেস করেছিলেন, আমি কেসের জবাব দিচ্ছিলাম। আজকে যেই হিসাবে শুভেন্দুবাবু আমার সাথে যেই হিসাবে অপব্যবহার করলেন, বললেন ইনকাম ট্যাক্স করবো, পাঠাবো, ইডি পাঠাবো, পাঠালেন উনি। হ্যাঁ, তো উনি যেই হিসাবে জবাব শুনতে চাইছিলেন সেই হিসাবে দিতে গিয়েছিলাম। মানে তাহলে মন থেকে এখানে তৃণমূলই ছিলেন, ভেতরে তৃণমূলই ছিলেন, শুধু বাইরে আপনাকে দেখাতে হচ্ছিল যাতে অ্যান্টি ডিফেকশন। শুনুন, অ্যান্টি ডিফেকশন যেটা আছে, কৃষ্ণকল্যাণী বুক চিতিয়ে বিজেপিকে ছেড়েছিল। প্রথমে বিজেপির কর্মসূচি ছেড়েছিলাম, তারপর বিজেপির বোর্ডটা নামিয়ে দিই বলেছিলাম না, একদিকে হেলে আছে, তো যদি রিপেয়ার হয় তো রিপেয়ার হবে, নালে কিন্তু রিপেয়ার হওয়ার যোগ্য ছিল না। সেই জন্য তৃণমূল কংগ্রেস জয়েন করলাম 27 অক্টোবরে। তো আমি ওনাদেরকে অনেক সুযোগ দিয়েছিলাম, যা ওনাদের ভুলটা শুধরে নেয়নি, সেই জন্য আসছি। দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে আপনার কোনো ক্ষোভ রয়েছে? দেবশ্রী চৌধুরী নিশ্চিত রয়েছে, উনি তো ষড়যন্ত্রকারী। উনি সেই জন্য দেখলো রায়গঞ্জে উনি দাঁড়াননি, পার্টির টিকিটও দেয়নি, ওনাকে কলকাতায় ঠেলে দিয়েছে। কেননা জানে উনি জিততে পারবেন না, রায়গঞ্জবাসী ওনাকে প্রত্যাখ্যান করবে, কেননা উনি উন্নয়নের নামে কোনো কাজই করেননি, সবসময় মিসিংডারি হয়ে থাকতেন। উনি নিরুদ্দেশের একটা ব্যক্তিত্ব, সেই জন্য উনি ভয় পেয়ে দাঁড়াননি। আর আপনারা দেখবেন যে কৃষ্ণকল্যাণী সঠিক ডিসিশন নিয়েছিল, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে, আর এবার প্রার্থী হয়েছে রায়গঞ্জ বিধানসভায়। আপনারা মিলিয়ে দেখে নেবেন, ব্যাপক হারে লিড হয়। কিন্তু সাধারণ মানুষ বলছেন যে যেই 2021 সালে জয় শ্রীরাম বলেছেন, এখন বলবেন জোড়াফুলে ভোট, এটা তো গিরগিটিও লজ্জা। সাধারণ মানুষ বলছে না, আর বাংলার আপনি জার্নালিস্ট, আপনি বলছেন সাধারণ মানুষ কি বলছে, আগে রায়গঞ্জে যান। সাধারণ মানুষ বলছে কৃষ্ণকল্যাণীর সাথে আছে, কৃষ্ণকল্যাণীর পাশে আছে। আচ্ছা, আর এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন কৃষ্ণকল্যাণী, এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে মন্তব্য পেশ করলেন এবং রিপাবলিক বাংলাকে কার্যত কাঠগড়ে দাঁড় করালেন। কারণ প্রশ্ন একটাই ছিল যে দীর্ঘদিন ধরে তিনি বিজেপির এমএলএ হিসাবে বিধানসভার অভ্যন্তরে ছিলেন, কিন্তু তার অভ্যন্তরে কোথাও গিয়ে তৃণমূলী একটা স্বভাব লক্ষ্য করা যাচ্ছিল। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে দলত্যাগ বিরোধী আইনে এখনো পর্যন্ত ব্যবস্থা হলো না, কিন্তু বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণকল্যাণী এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকেও আজকে ইস্তফা দিয়ে লোকসভার উদ্দেশ্যে রওনা হলেন। এখন দেখার বিষয় যে নির্বাচনের ক্ষেত্রে কোন পরিস্থিতির শিকার হন তিনি আদৌ জেতেন কিনা। তবে দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে তার অভিযোগ যেমন রয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। আর এই কৃষ্ণকল্যাণীর পদত্যাগ ও বিজেপিকে আক্রমণ করা নিয়ে কি বললেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য? শুনবেন। এই যুগে ধৃতরাষ্ট্র বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন, আমার তো মনে হয় বিমান বন্দ্যোপাধ্যায়ের ওই চেয়ারে বসানোর কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই। এসব কৃষ্ণকল্যাণী, শুভেন্দু, এ সমস্ত কারোর কোনো বিতর্কের প্রয়োজন নেই। এই পুরো প্রক্রিয়াটাকে যিনি কালিমালিপ্ত করেছেন, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার গরিমাকে যিনি ক্ষুণ্ণ করেছেন, সম্পূর্ণ সংসদীয় ব্যবস্থাকে যিনি ধুলুণ্ঠিত করেছেন, তিনি হচ্ছেন আমাদের মহামান্য স্পিকার, এই যুগের ধৃতরাষ্ট্র শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়।
আজকে তিনি কিছু দেখতে পেলেন না, আর কৃষ্ণ কল্যাণী পিএসসির চেয়ারম্যান হলেন, প্রার্থী হয়ে গেলেন। 2021-এ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয়ধ্বনি। এবার 2024-এর লোকসভা ভোট, সেখানে জোড়াফুলকে ভোট দিল। ভাবছেন কার কথা বলছি? ঠিক ধরেছে, কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণ কল্যাণী এবারে লোকসভা ভোটে রায়গঞ্জের আসনে প্রার্থী করেছে তৃণমূল। তার আগেই তৃণমূলে তিনি জয়েন করেছেন, কিন্তু এতদিন বিধায়ক পদ তিনি ছাড়েননি। গতকাল বিধায়ক ও পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েই পুরনো দল বিজেপিকে আক্রমণ করলেন কৃষ্ণ কল্যাণী। আর তাকে প্রশ্ন করাতে, আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী প্রশ্ন করাতে একদম অগ্নি শর্মা হয়ে গেলেন কৃষ্ণ কল্যাণী। দেখুন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পিএসসি চেয়ারম্যান অর্থাৎ প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। তার কাছে চলে যাব। বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন, পিএসসির পদ থেকে ইস্তফা দিলেন, এতদিন বাদে নিঃশ্বাস নিতে পারছেন আপনার মনে হয়? না, নিঃশ্বাসের কোনো ব্যাপার না, নিঃশ্বাস স্বাভাবিকই আছে। একটা নৈতিকতার ব্যাপার থাকে, যেহেতু আমাদের দলের সেনাপতি সাধারণ সম্পাদক ব্রিগেডের ময়দানে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উনি আমার নাম 5 নম্বর রায়গঞ্জ লোকসভায় ঘোষণা করেছেন। তো আমি তৃণমূলের একনিষ্ঠ কর্মী, তো আমি কর্মী, আমার নৈতিক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব দিয়ে আমি আগে বিজেপির বিধায়ক পদ থেকে আমি রেজিগনেশন দিলাম, আর একজন তৃণমূলের একটি সৈনিক হিসাবে আমি এখন প্রার্থী হয়ে মাঠে নামছি। বিজেপি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন, মন থেকে বিজেপি ছিলেন বিধানসভার অভ্যন্তরে? কিসে মন থেকে বিজেপি ছিলাম না। 6 মাস আগে, এটা সবাই জানে, অ্যান্টি ডিফেকশনের ওনারা কেস করেছিলেন, আমি কেসের জবাব দিচ্ছিলাম। আজকে যেই হিসাবে শুভেন্দুবাবু আমার সাথে যে হিসাবে অপব্যবহার করলেন, বললেন ইনকাম ট্যাক্স করবো, পাঠাবো, ইডি পাঠাবো, পাঠালেন উনি। হ্যাঁ, তো উনি যে হিসাবে জবাব শুনতে চাইছিলেন সেই হিসাবে দিতে গিয়েছিলাম। মানে তাহলে মন থেকে এখানে তৃণমূলই ছিলেন, ভেতরে তৃণমূলই ছিলেন, শুধু বাইরে আপনাকে দেখাতে হচ্ছিল যাতে অ্যান্টি ডিফেকশন। শুনুন, অ্যান্টি ডিফেকশন যেটা আছে, কৃষ্ণ কল্যাণী বুক চিতিয়ে বিজেপিকে ছেড়েছিল। প্রথমে বিজেপির কর্মসূচি ছেড়েছিলাম, তারপর বিজেপির বোর্ডটা নামিয়ে দিই বলেছিলাম না, একদিকে হেলে আছে, তো যদি রিপেয়ার হয় তো রিপেয়ার হবে, নালে কিন্তু রিপেয়ার হওয়ার যোগ্য ছিল না। সেই জন্য তৃণমূল কংগ্রেস জয়েন করলাম 27 অক্টোবরে। তো আমি ওনাদেরকে অনেক সুযোগ দিয়েছিলাম, যা ওনাদের ভুলটা শুধরে নেয়নি, সেই জন্য আসছি। দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে আপনার কোনো ক্ষোভ রয়েছে? দেবশ্রী চৌধুরী নিশ্চিত রয়েছে, উনি তো ষড়যন্ত্রকারী। উনি সেই জন্য দেখলো রায়গঞ্জে উনি দাঁড়াননি, পার্টি টিকিটও দেয়নি, ওনাকে কলকাতায় ঠেলে দিয়েছে। কেননা জানে উনি জিততে পারবেন না, রায়গঞ্জবাসী ওনাকে প্রত্যাখ্যান করবে, কেননা উনি উন্নয়নের নামে কোনো কাজই করেননি, সবসময় মিসিং ডায়েরি হয়ে থাকতেন। উনি নিরুদ্দেশের একটা ব্যক্তিত্ব, সেই জন্য উনি ভয় পেয়ে দাঁড়াননি। আর আপনারা দেখবেন যে কৃষ্ণ কল্যাণী সঠিক ডিসিশন নিয়েছিল, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে, আর এবার প্রার্থী হয়েছে রায়গঞ্জ বিধানসভায়। আপনারা মিলিয়ে দেখে নেবেন, ব্যাপক হারে লিড হয়। কিন্তু সাধারণ মানুষ বলছেন যে যেই 2021 সালে জয় শ্রীরাম বলেছেন, এখন বলবেন জোড়াফুলে ভোট, এটা তো গিরগিটিও লজ্জা। সাধারণ মানুষ বলছে না, আর বাংলার আপনার জার্নালিস্ট আপনি বলছেন, সাধারণ মানুষ কি বলছে আগে রায়গঞ্জে যান। সাধারণ মানুষ বলছে কৃষ্ণ কল্যাণীর সাথে আছে, কৃষ্ণ কল্যাণীর পাশে আছে। আচ্ছা, আর এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন কৃষ্ণ কল্যাণী, এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে মন্তব্য পেশ করলেন এবং রিপাবলিক বাংলাকে কার্যত কাঠগড়ে দাঁড় করালেন। কারণ প্রশ্ন একটাই ছিল যে দীর্ঘদিন ধরে তিনি বিজেপির এমএলএ হিসাবে বিধানসভার অভ্যন্তরে ছিলেন, কিন্তু তার অভ্যন্তরে কোথাও গিয়ে তৃণমূলী একটা স্বভাব লক্ষ্য করা যাচ্ছিল। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে দলত্যাগ বিরোধী আইনে এখনো পর্যন্ত ব্যবস্থা হলো না, কিন্তু বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণ কল্যাণী এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকেও আজকে ইস্তফা দিয়ে লোকসভার উদ্দেশ্যে রওনা হলেন। এখন দেখার বিষয় যে নির্বাচনের ক্ষেত্রে কোন পরিস্থিতির শিকার হন তিনি আদৌ জেতেন কিনা। তবে দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে তার অভিযোগ যেমন রয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। আরে কৃষ্ণ কল্যাণীর পদত্যাগ ও বিজেপিকে আক্রমণ করা নিয়ে কি বললেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য? শুনবেন। এই যুগে ধৃতরাষ্ট্র বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন। আমার তো মনে হয় বিমান বন্দ্যোপাধ্যায়ের ওই চেয়ারে বসার কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই। এসব কৃষ্ণ কল্যাণী, শুভেন্দু, এ সমস্ত কারোর কোনো বিতর্কের প্রয়োজন নেই। এই পুরো প্রক্রিয়াটাকে যিনি কালিমালিপ্ত করেছেন, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার গরিমাকে যিনি ক্ষুণ্ণ করেছেন,
সম্পূর্ণ সংসদীয় ব্যবস্থাকে যিনি ধুলুণ্ঠিত করেছেন তিনি হচ্ছেন আমাদের মহামান্য স্পিকার এই যুগের ধৃতরাষ্ট্র শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়। আজকে তিনি কিছু দেখতে পেলেন না আর কৃষ্ণ কল্যাণী পিএসসির চেয়ারম্যান হলেন, প্রার্থী হয়ে গেলেন।